আসসালামু আলাইকুম, রাফিয়াজ ডেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আর এই যে আগের ভিডিওতে আপনাদের বলেছি হাজার ব্যস্ততার মাঝে একটু সময় পেয়েছি আর উড়াল দিয়েছি এদিকে ওদিকে বেড়াতে। তো আজকে আমরা এসেছি বর্ডার এলাকায়। তো হচ্ছে এখানে এই যে নতুন নতুন অনেক আমরা চাষাবাদের যে জমিগুলো দেখছি, অনেক চাষাবাদ হচ্ছে যে নতুন নতুন, যেগুলো আমরা কখনোই দেখি নাই। আর এখানে এসে অনেক ভাই বা চাচাদের সাথে দেখা হচ্ছে, স্থানীয় যারা। তো এখানে আমরা আরেক চাচার সাথে দেখা হয়েছে, স্থানীয় চাচা, ওনার সাথে আমরা কথা বলবো। তো চাচা, এটা হচ্ছে আবাদ করার জন্য কি হচ্ছে ইন্ডিয়ান কোনো সাহায্য লাগে? না না, এটা বাংলাদেশের সাহায্যই চলে সব। আর এই জমিগুলো কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে না? না, এগুলা সবই বাংলাদেশ, এটা সবই বাংলাদেশ। আর ওই ইন্ডিয়ান যে জমিগুলো আছে, ওই যে পিলার দেখো, পিলারে থেকে ওটা ইন্ডিয়া। আর ওই ইন্ডিয়ান যে জমিগুলো আছে, ওনারাই কি আবাদ করে না আপনারা? না, ওরাই আবাদ করে। ওরাই আবাদ করে। আপনারা কোনো ভাবে ওই খাজনা নিয়ে আবাদ করতে পারেন না? ওই ভাগে দেয়, কন্ট্রাক্ট দেয়, লিজ দেয়। তো হচ্ছে আপনারা যদি এই হচ্ছে মনে করেন এই কৃষি কাজ করার ক্ষেত্রে যদি ওই বর্ডার মানে ছোঁয়া হয় তার কাটা, তো তখন কি আপনাদের কোনো সমস্যা হয়? তো মানে ঘাস কাটতে যায় তখন যাই সুযোগ সুবিধা, কিন্তু এখন তো বর্ডারে অনেক সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমাদের এই বর্ডারে কোনো সমস্যা নেই। তো যাক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আরো অনেক জানতে পারলাম। আর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি বলছি ওদিককার মানুষ কি এদিকে মানে চাষাবাদ বা কৃষি কাজ করতে আসে? বাংলাদেশে আসে না, ওই ভারতে আসে, ভারতেই থাকে, বাংলাদেশে ওরা ভয় আসে না। যারা খুব পরিচিত লোক, কুটুম সাক্ষী যাদের আছে, তারা আইসি ওই ছবি জমা দিয়ে আইসি এখানে দেখা করতে পারে। এই মানে ঈদে আমরা দেখি যে ঈদে ওই ইন্ডিয়ান মানুষগুলো পার হয়ে আসে কিছু, তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয় না। বিজেপিকে বলি বুঝলি, কুটুম সাক্ষী গেলে দেখা সাক্ষাৎ কর। তো চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ। তো হচ্ছে আমরা চাচার সাথে কথা বলে বুঝতে পারলাম যে এখানে বেশি একটা সমস্যা হয় না। তো হচ্ছে এরকম আমি আরো অনেক বর্ডার এলাকায় ঘুরবো আশা করছি। আর এরকম নতুন নতুন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।